যেখানে আমরা বাইরের রাজ্যে আমরা দেখতে পাই সেই পদ্ধতি বা সেই সিস্টেম আমরা চালু করব। ওয়াটার স্কুটার, ডম্বর জলাশয়ে আমাদের পর্যটনদের দাবি অনুযায়ী পর্যটকদের ওয়াটার স্কুটারের ব্যবস্থা সেখানে করা হয়েছে। আমাদের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেটা আমাদের আনন্দনগরে অবস্থিত রয়েছে, সেখানে 2টি ডিগ্রি কোর্স এবং 5টি ডিপ্লোমা কোর্সের সঙ্গে এই হোটেল ম্যানেজমেন্ট কাজ সেখানে পঠন পাঠন শুরু হয়ে গেছে আনন্দনগরে পিপিপি মোডে, যেটা প্রধানমন্ত্রীজি উদ্বোধন করেছেন। এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীন। আমাদের পুষ্পন্ত প্রাসাদ ও দরবার হল, যেটা আমাদের প্রাক্তন রাজভবন পুষ্পন্ত প্যালেস, সেখানে 10 কোটি টাকা ভারত সরকার অনুদান দিয়েছে। টোটাল খরচ হবে 40 কোটি টাকা, আরো 30 কোটি টাকা আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া হবে। এবং সেই পুষ্পন্ত প্যালেস বা দরবার হলে আমাদের মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম ও কালচারাল সেন্টার করার জন্য ভারত সরকার ইতিমধ্যে মিউজিয়াম গ্রান্ট স্কিমে সেই অর্থ প্রদান করেছে। এটা একটা ডিজিটাইজড মিউজিয়াম হবে, যেখানে রবীন্দ্রনাথের ত্রিপুরা রাজ্যের আগমন, আমাদের রাজরাজাদের কীর্তি, বিভিন্ন তাদের সংস্কৃতি, তাদের ইতিহাস, সমস্ত কিছু তুলে ধরা হবে এবং টোটালি হবে ডিজিটালি ম্যানেজ। 40 কোটি টাকা খরচ হবে, 10 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, বাকি 30 কোটি টাকা রাজ্য সরকারকে সেটা বহন করতে হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজম ইতিমধ্যে জম্পু হিলসে, ডম্বর জলাশয় ও ছবি মোড়ায় অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিকাশের জন্য একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে যুক্ত হয়েছে প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন, রক ক্লাইম্বিং, বর্মা ব্রিজ, কায়াকিং, জিপ লাইন, ওয়াটার স্পোর্টস ইত্যাদি। পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ইতিমধ্যে আমাদের সেটা রাজ্যে চালু হয়ে গেছে। রক ক্লাইম্বিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং, আমাদের হট ওয়াটার বেলুন আপনারা দেখেছেন বিগত বছরে আস্তাবল ময়দানে হট ওয়াটার বেলুন আনা হয়েছিল এবং ট্যুরিজম দপ্তর নিজের অর্থ দিয়ে সে হট ওয়াটার বেলুনকে, এয়ার বেলুনকে সেখানে ক্রয় করেছে। আগামী দিনে আরো সেই সংখ্যা বৃদ্ধি করা হবে এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে আরো কি করে জনপ্রিয় করা যায় সে বিষয়ে আমাদের ট্যুরিজম দপ্তর আরো বিভিন্ন কর্মসূচি আমরা আগামী দিনগুলোতে গ্রহণ করব। লাইট এন্ড সাউন্ড পরিষেবা, আগরতলার যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে আমাদের স্মার্ট সিটি যদিও কাজটা করেছে, কিন্তু অর্থ প্রদান করেছে আমাদের ট্যুরিজম দপ্তর, প্রায় 6,30,35,000 টাকা। এই অর্থ দেওয়া হয়েছে স্মার্ট সিটিকে এবং তারা কাজ কমপ্লিট করেছে। ত্রিপুরার রাজাদের ইতিহাস, রাজন্য আমলে বিভিন্ন ঘটনাবলী, রাজাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি, সে বিষয় নিয়ে যদি জানতে চাওয়া হয় তবে লাইট অ্যান্ড সাউন্ড পরিষেবা যেটা আমরা চালু করেছি তার থেকে আমরা জানতে পারি। এবং এটা আপনারা দেখেছেন যে G20 যে সামিট হয়েছে, সেই G20 সামিটের মধ্যে আমাদের যে বহিরাগত অতিথিরা বা ডেলিগেটস এসেছিলেন, তারা এই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের পরিষেবা দেখে আপ্লুত হয়েছেন এবং মুগ্ধ হয়েছেন। এবং ত্রিপুরা সম্পর্কে যারা জানতে চায়, ত্রিপুরার রাজন্য আমল সম্পর্কে, রাজরাজাদের সম্পর্কে যারা জানতে চায়, ত্রিপুরার নামাকরণ থেকে রাজাদের কাহিনী সম্পর্কে এই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম থেকে তারা জানতে পারবে, যেটা ট্যুরিজম দপ্তর অর্থ দিয়েছে স্মার্ট সিটিকে। স্মার্ট সিটি সেই কাজটা করেছে এবং এটা খুব শীঘ্রই আবার ট্যুরিজম দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।